খুব ছোট কিছু বার্তা দেওয়ার জন্যই আজকে ভিডিওতে এলাম। তো প্রথমত যারা যারা 9-10-এ ডাক পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। ভীষণ রকমভাবে ব্যথিত যারা ডাক পাননি, তাদের জন্য আরও ভীষণভাবে ব্যথিত যারা 9-10, 11-12 কোনোটাতেই ডাক পাননি। তো বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে আপনারা গেছেন, সেই অবস্থায় আপনারা পরীক্ষা দিয়েছেন, খুব কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন। এই অবস্থাতেও যারা ডাক পেয়েছেন তাদের কথা কি বলবো, স্যালুট তাদেরকে। যারা ডাক পাননি, এটার মধ্যে অস্বাভাবিক কিছু নেই, সেটা হবারই কথা ছিল হয়তো কিছু কিছু ক্ষেত্রে। খুব দুঃখজনক। আশা করি আপনারা এবং আপনারা যেসব মঞ্চে আছেন বা বিভিন্ন গ্রুপগুলো এই বিষয়ে যথেষ্ট পরিমাণে পদক্ষেপ নিচ্ছে। আমি তো গুগল ফর্ম দিয়েছিলাম, সেই গুগল ফর্মে দেখছি ফিল আপ চলছে। কিছুদিন পর্যন্ত সেই গুগল ফর্মের ফিল আপটা হবে। 2-3 দিন পর আশা করা যায় 2-3 দিনের মধ্যেই একটা গ্রুপ ফর্ম হবে। যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের যারা যারা ফিল আপ করতে চাইছেন, যারা একসাথে চিন্তাভাবনা করছেন, আমি কি ভাবতে চাইছি বা কি প্ল্যান করতে চাইছি সেটা জানতে চাইছেন, তারা একটা ফিল আপ করছেন। এবং ডিপ্রাইভড ওয়েটিং ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের জন্য একটা আমি করেছি গুগল ফর্ম, তাদেরকে নিয়েও একটা গ্রুপ আমি করব। এবং সেখানে প্রয়োজনীয় সমন্বয় সাধন যা করার কথা সেগুলো আমি আগে বলেছিলাম, সেগুলো বলে এখানে ভিডিও লম্বা করে লাভ নেই। কথা হলো, পিআইএলটি আমি করেছিলাম সুপ্রিম কোর্টে, তার একটি ডিরেকশন আপনারা পেয়েছেন। আমি অনেকের সাথে কথা বলেছি, লিগ্যাল অ্যাডভাইস নিয়েছি, সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আমি আপনাদেরকে কখনোই কোনো কিছুতে 100% কিছু বলতে পারি না, তবে এই ডিরেকশন যে একটি রাস্তার জন্ম দিয়েছে সেই বিষয়ে আমি নিশ্চিত। এবার সেই রাস্তায় যাওয়ার পর সাফল্য কতখানি আসবে সেটা সময় ছাড়া আর কেউ তার প্রমাণ দিতে পারবে না। এবং এটা নিয়ে শুধু আমি নই, বিভিন্ন মঞ্চগুলোও ভাবছে। আমি ফেসবুকে বিভিন্ন মঞ্চকে ফলো করি, তারা করছে। ইন্ডিভিজুয়ালি মঞ্চগুলো ছাড়াও বিভিন্ন গ্রুপগুলোও করছে। তাদের কারো কারোর সাথে আমার কথা হয়েছে। এর মধ্যে আপনাদের পল্লবের সাথে আমার কথা হয়েছে। তার প্ল্যান অফ অ্যাকশন আমি কিছুটা শুনেছি। তারাও তাদের লিগ্যাল অ্যাডভাইস নিচ্ছে এবং তারাও এটাতে একটা সম্ভাবনা খুঁজে পেয়েছে। কিন্তু কথা হলো, যখন সম্ভাবনা নেই, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তখন যখন আপনার কোনো একটা রাস্তা খুলে আসে, তখন সেই রাস্তাটার কিন্তু খুব সুন্দরভাবে প্রয়োগ করতে হয়। তো সেই প্রয়োগটা যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু এই রাস্তা থাকা না থাকা সমান। তাই তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আপনারা যারা কাজ করছেন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে কাজ করুন। আমার কিছু আইডিয়াস আছে এবং অবশ্যই উইথ লিগ্যাল অ্যাডভাইস, সেটা আমরা যে গ্রুপ করব সেই গ্রুপে আমি জানাবো। এবং যাদের সাথে আমি কথা বলেছি, বাকি যে কিছু গ্রুপের সাথে কথা বলেছি, যার কথা একটু আগে বললাম, আমি পল্লবের কথাও বললাম, তার প্রসেসটা আমার ভালো লেগেছে। এবার ব্যাপার হলো, তাদের মধ্যে একটা সব কিছুর মধ্যে একটা সিনক্রোনাইজেশন দরকার। সিনক্রোনাইজ ওয়েতে যেন সেটা এগোয়, সামঞ্জস্য থাকে, সেটারও যেন একটা ব্যবস্থা থাকে। কোনো একটা রিট হুট করে খুব তাড়াহুড়ো করে উঠে গেল, এখন রিট করবেন না পিআইএল করবেন, একটা কথাই বক্তব্য এখানে ক্লিয়ার করে রাখি, আমি জেনে বলছি,
এফেক্টেড ক্যান্ডিডেটরা পিআইএল করতে পারেন না, এটা ভুল কথা। এফেক্টেড ক্যান্ডিডেটরাও পিআইএল করতে পারেন। প্রশ্ন হচ্ছে আপনি শুধু আপনার জন্য করছেন না একটা গোষ্ঠীর জন্য করছেন। যখন আপনি একটা গোষ্ঠী দেখাতে পারবেন অ্যাজ এ এফেক্টেড ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আপনি পিআইএল করতে পারবেন, এবং তার নিদর্শনও আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থায় আছে, এফেক্টেড ক্যান্ডিডেট হিসাবে পিআইএল। এবং তার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। এই আপনাদের এই কেসেরই যে মূল ব্যাপারগুলো হাইকোর্টে, ডিভিশন বেঞ্চে, সিঙ্গেল জাজের এখানে যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে তাদের রিট কিন্তু পাবলিক ইন্টারেস্টে গ্র্যান্ট হয়েছে। ডিলে, লেচেস, মেন্টেনেবিলিটি সব পাবলিক ইন্টারেস্টে গ্র্যান্ট হয়েছে। তাই এফেক্টেড ক্যান্ডিডেটরা তারা সেই ক্ষেত্রে তারা এফেক্টেড ক্যান্ডিডেট ছিল। বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী তারা এফেক্টেড ছিল, এটা তো ঘটনা। তাদের কিন্তু পাবলিক ইন্টারেস্টে গ্র্যান্ট হয়েছে। এবার সেটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসাবে যাবে না অন্য রিট হিসাবে যাবে, সেটা বুঝে ঠিক করতে হবে কোনটাতে লাভজনক হবে। আমি বলছি না আপনারা পিআইএল করুন, যেটা লাভজনক হবে সেটাই করুন। এবং প্রয়োজনে আপনারা এই যে বিভিন্ন মঞ্চ, গ্রুপ, ইন্ডিভিজুয়াল যারা করছেন, খুব তাড়াহুড়ো না করে প্রত্যেকের সাথে সামঞ্জস্য করে এগোন, সেটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আমি চেষ্টা করেছি সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা তো মানুষ, তার মধ্যে বাঙালি, এমনিতেই আমাদের ইউনিটিটা বড় কম। তা এই ক্ষেত্রে যখন এত বিভাজন ক্রিয়েট করা হয়েছে, তার জন্য হয়তো কিছুটা আমরা নিজেরাও দায়ী। তাই আমাদের যে সবাই এক ছাতার তলায় আসবে না, সেটা আমি নিজেও বুঝে গেছি। তাও আমি চেষ্টা করছি যতটা করা যায়। তারপরেও তো সেটা সম্ভব হয় না, কারণ প্রত্যেকেরই একটা চিন্তাভাবনা ডিফারেন্ট থাকে, সে তার ডিফারেন্ট চিন্তাভাবনা নিয়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে আপনি যেটা করছেন সে যদি সেটা না করে তাহলে সে আপনার বিরোধিতা করছেন, এটা নাও হতে পারে। সেটাকে কিভাবে কাজে লাগানো যায় তার জন্য নিজেদের মধ্যে একটা সংযোগ জরুরি। আপনি আলাদা লড়তে পারেন, আপনার আলাদা লড়ুন, কিন্তু একটা সংযোগ রক্ষা করে লড়ুন। কারণ আলটিমেটলি কিন্তু আপনাদের সবার দাবি কিন্তু এক। 2016 চাকরি যে উপায়েই হোক, যে সৎভাবে নিষ্ঠার সাথে যে চাকরিটা আপনারা পেয়েছিলেন, যেখানে আপনাদের কারো কোনো কিছুতে কোনো ইলিগ্যালিটিসে যোগাযোগ ছিল না, যেখানে আপনারা কোনোভাবেই যুক্ত নন, তা সেই জায়গাটা যদি, সেই সম্মানটা যদি আপনারা ফিরে পান, তো সেটাই তো আপনাদের সবার দাবি, তাই না? তাই ওয়ে অফ মানে প্ল্যান অফ অ্যাকশন আপনাদের ডিফারেন্ট হতে পারে, কিন্তু আপনাদের ফলাফলটা কিন্তু একই চাই। তাই সেই ক্ষেত্রে সংযোগ রক্ষা করে চলুন। তাড়াহুড়ো করে এখনই আমাকে আগে করতে হবে, আগে করে ফেললাম, সেই কাজটা করবেন না। এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। কারণ আমি আইন খুব বেশি ভালো বুঝি না, খুব কম বুঝেই আমি একা সাহস করে, আপনারা জানেন না আমি ঘরে বসে বসে কিভাবে করেছি। কোনো আইনের মানে আইনজীবীর সাহায্য আমি নিইনি এবং শুরুতে সেটা পাইও নি। সেইভাবেই খেটে ড্রাফট তৈরি থেকে শুরু করে সব কিছুই করেছি, এবং সেই নিশ্চুপ লড়াইটা অনেক দিনের, খুব ধীরে আমি করেছি সেটা। এবং তার ফলাফল এটাই যে আমি সেটা সুপ্রিম কোর্টে দুটো, একটা হিয়ারিং, প্রথম হিয়ারিং যেটাতে বেঞ্চ চেঞ্জ হলো, আরেকটা হিয়ারিংয়ে ডিসমিস হলো, অবশ্যই ডিসমিস হলো। সেই বিষয়ে আমি কিছু বলবো না। সেখানে মন খারাপ এর কথা বলুন, বা আমার ব্যর্থতা বলুন, বা কোর্টের শুনতে না চাওয়া বা রিজিডিটি মনোভাব বলুন, সেসব বিষয় নিয়ে আলোচনা করার জায়গা এটা নয়। কিন্তু সেখান থেকে একটা রাস্তা কিন্তু খুলেছে, তো সেটা কিন্তু খুব ধীর গতিতে গিয়েই কিন্তু সেটা খুলেছে। তো এখন আপনাদের আজকেই সব কিছু হয়ে যাবে সেই আশা করে এগোনো কিন্তু ঠিক নয়। তাই যতটুকু পেয়েছেন সেটাকে ভালো মতো আপনাদেরকে ইউটিলাইজ করতে হবে।
কারণ খুব বেশি খাবার তো আপনার কাছে নেই যে আপনি ফেলে টেলে খেতে পারবেন। অল্প খাবার আছে, সেই অল্প খাবারটা দিয়ে কি করে জীবন রক্ষা করা যায়, তো সেটা প্ল্যান্ড ওয়েতে এগোতে হবে। আপনারা আমার থেকে অনেক ভালো বোঝেন, এই জায়গাটাতে এই লড়াইটা আপনারা বহুদিন থেকে করছেন, তাই আপনাদেরকে নতুন করে বোঝানোর কিছু নেই, শুধু স্মরণ করিয়ে দেওয়া। কারণ যে সমস্যা ক্রিয়েট হয়েছে চারিদিকে, একটা যে অনাকাঙ্ক্ষিত যে সমস্যাগুলো তৈরি হয়ে যাচ্ছে, এবং এই আজকে অনেকে ডাক পেলেন না, এই যে বিভিন্ন রকমের সমস্যা, সেগুলো মানুষকে কখনো কখনো খুব ব্যতিব্যস্ত করে তোলে। এটা স্বাভাবিক। আমাদেরই উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে বোঝানো যে ধৈর্য ধরুন, শক্ত থাকুন, লড়াইটা করতে হবে। আর লড়াইটা করার জন্য শক্ত থাকা এবং স্থির থাকা খুব প্রয়োজন। সবসময় জিততেই হয় এমন কোনো কথা নেই, কখনো কখনো কিন্তু হেরেও যেতে যায়। সেটা আপনারা আপনাদের এই টোটাল যে কোর্ট প্রসিডিংগুলো চলেছে প্রথম থেকে, সেখানে যদি খুব ভালো করে খেয়াল করেন, সেই জাজমেন্টগুলো, সেই রিট ফাইলগুলো, তাদের সাবমিশনগুলো, তার অর্ডারগুলো যদি পড়েন, তাহলে দেখবেন আপনাদের বিপক্ষ কিন্তু হেরেই আজকে জিতেছে। সেই হারার মধ্যে যেন কিছু থাকে, সেটাও আপনাকে প্ল্যান ওয়েতে এগোতে হবে। হেরে গেলাম এমন নয়। একটা এক্সাম্পল দিয়ে বলছি, সুপ্রিম কোর্ট যেখানে বলেছিলেন, জাস্টিস সঞ্জয় কুমার বলেছিলেন যে আমি 2016 সাথে ফ্রেশার্সদেরকে নিয়ে পরীক্ষা নিতে বলিনি। এটা উনি বলেছেন, অর্ডারে কোথাও লেখা আছে। তাহলে এইটার উপরে বেস করে কি আপনারা কোনো কিছু আইনি কিছু দিক থেকে এগোতে পারবেন না। কিন্তু সেই সময়ে যদি যারা সেখানে উপস্থিত ছিলেন, আমাদের তরফ থেকে যারা উপস্থিত ছিলেন, তারা যদি একবার বলতে পারতেন, স্যার প্লিজ মেনশন দ্যাট অবজারভেশন ইন ইউর অর্ডার, আর সেটা যদি একবার চলে আসতো, ভাবুন সেটাও একটা রাস্তা খুলে যেত। তাই সবসময় ডিসমিস হয়ে গেলেই রাস্তা বন্ধ হয়ে যায় তা না, সেখানেও রাস্তা খুলতে পারে। তো বলার কথা একটাই, যে কারণে আসা, একটা নয় কয়েকটাই। এক, ভেঙে পড়বেন না। যারা যারা পাননি, সবাই আপনাদের সাথে আছে। যারা পেয়েছে তারা বেশি বেশি করে তাদের পাশে থাকতে হবে এই সময়, এবং লড়াইটা সবার জন্য, এটা মাথায় রাখতে হবে। যারা পেয়ে যাচ্ছেন তারা এখনও পাননি, তাদের এরপরে আরও অতিক্রম করতে হবে। আমি আশা রাখবো যেন আপনারা সবাই পান, সেই শুভকামনা আপনাদের জন্য রইল। 2, গুগল ফর্ম ফিল আপ হওয়ার পর আমি কিছুদিনের মধ্যেই গ্রুপটা ক্রিয়েট করব। আমি নয়, এখানে আমরাও আছি, কিছু জনের সঙ্গে আমার অলরেডি কথা হয়েছে, তারাও আমাকে হেল্প করছেন। এবং পরবর্তীতে আরও কিভাবে এগোনো যায় সেটাও আমরা সেখানে বলবো। আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে, তাড়াহুড়ো করবেন না, দুমদাম করে রিট ফাইল করে দেবেন না। আপনাকে তো আমি আটকে রাখতে পারবো না, রিকোয়েস্ট করতে পারবো খুব জোর। বাকিদের সঙ্গে সংযোগ রক্ষা করুন। যারা যারা করতে চাইছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, যে তারা কি করতে চাইছে, তাদের প্ল্যান অফ অ্যাকশনটা প্রয়োজনে জানুন, তাদের সঙ্গে কথা বলে। তো আপনারা সেইভাবে চলুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখনও বিশ্বাস করি, আপনারা যেহেতু সৎ, আপনারা আজ হোক কাল হোক, দেরি হতে পারে, ন্যায় আপনারা পাবেন, নিশ্চয়ই পাবেন। আর সেই ন্যায় না পাওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে আছি, সাথে থাকব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।